আজ আমরা শিখব ময়ূরাক্ষ মুদ্রার ব্যবহার বা এর প্রয়োগ। ময়ূরাক্ষে লতায়ং চ শকুনে বমনে তথা অলকাশপনয়নে ললতে তিলকেষু চ লজ্জদকশ নিক্ষেপে শাস্ত্রবাদ প্রসিদ্ধকে। এবার আমি তোমাদের এগুলোর মিনিং বলে দেব। ময়ূরাক্ষে অর্থাৎ ময়ূর বোঝাতে ব্যবহৃত হচ্ছে। লতায়ং চ, লতায়ং চ অর্থাৎ লতানো গাছ। শকুনে, এখানে দেখো শকুনে, শকুন বলতে শুধুমাত্র শকুন পাখি নয়, যে কোনো পাখি বোঝাতেও আমরা এই মুদ্রার ব্যবহার করতে পারি। শকুনে। বমনে তথা, বমন অর্থাৎ বমি, কোনো কিছু মানে খারাপ কিছু, ঘৃণিত কোনো বস্তু, মানে ঘেন্না করছে, বমি পাচ্ছে আমার, সেটা বোঝাতে এই বমনে তথা। তারপর অলকা, আমরা সবাই জানি অলোক মানে চুল, অর্থাৎ চুলের সমার্থক শব্দ একটি হচ্ছে অলোক, অর্থাৎ অলকাশপনয়নে, অর্থাৎ এখানে খোলা চুল বোঝাতে বা চুল ঝাড়া, মানে এরকম কোনো পোস্টার বোঝাতে আমরা অলকাশপনয়নে এই ময়ূরাক্ষ মুদ্রার ব্যবহার করতে পারি। ললাটে তিলকেষু চ, ললাট অর্থাৎ কপাল, কপালে টিপ পরা বা তিলক পরা, এটাকে আমরা এই ময়ূরাক্ষ মুদ্রা ডান হাতে এবং বাম হাতে পতাকা মুদ্রা আয়না হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে। লজ্জদকশ নিক্ষেপে অর্থাৎ নদী বা পবিত্র কোনো জলরাশি থেকে আমরা জলের ছিটা মাথায় নিচ্ছি ভক্তি সহকারে, সেই হিসেবে এইভাবে এই মুদ্রার প্রয়োগ করা যায়। তারপর শাস্ত্রাবাদা অর্থাৎ শাস্ত্র গ্রন্থ লিখন, এই হিসেবে আমরা ময়ূরাক্ষ মুদ্রার প্রয়োগ করতে পারি বা হাতে পতাকা মুদ্রা। শাস্ত্রাবাদা প্রসিদ্ধকে, প্রসিদ্ধ অর্থাৎ বিখ্যাত, গ্রেট, মহান, বিখ্যাত কিছু বোঝাতে এভাবে আমরা ময়ূরাক্ষ মুদ্রার প্রয়োগ করতে পারি। এবার পুরোটা শ্লোক আমি আর একবার বলি। ময়ূরাক্ষে লতায়ং চ শকুনে বমনে তথা অলকাশপনয়নে ললাটে তিলকেষু চ লজ্জদকশ নিক্ষেপে শাস্ত্রবাদ প্রসিদ্ধকে। एवं अर्धेषु युज्यन्ते मयूरा करभावना।